বর্ষা মৌসুম শেষে দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ফের বাড়ছে। রাজধানীর মুগদা মেডিকেলে আছেন সহকর্মী আরাফাত ইসলাম শুভ। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শুভ, আমরা যেমনটি জানি দেশে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। সেক্ষেত্রে আক্রান্ত রোগীদের চাপ হাসপাতালে কেমন দেখছেন আমাদের জানাবেন। শুভ। আপনাকে শুরুতেই যদি জানিয়ে রাখি, গতকালকে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে মৃতের সংখ্যা ইতিমধ্যে 100 সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত, এবং সারা দেশে ইতিমধ্যেই সেপ্টেম্বরের 10 তারিখ পর্যন্ত 16,819 জন আক্রান্ত হয়েছেন। এবং এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মেডিকেল কলেজ হাসপাতালে। এখানকার আমি যদি দেখতে পাচ্ছি যে প্রচুর রোগী এখানে রয়েছে। বর্তমানে যে ওয়ার্ডটিতে আমি উপস্থিত, এখানে চিকিৎসাধীন রয়েছেন 78 জন। এর মধ্যে বেশিরভাগই আমরা যারা নারী তারা রয়েছেন। গতকাল রাত 8টা থেকে সকাল 10টা পর্যন্ত আরো এবং চিকিৎসকের সাথে কথা বলে আমি যদি যে সকল রোগীরা মূলত প্রচন্ড জ্বর, সেই সাথে বমি এবং পেট ব্যথা নিয়ে এখানে ভর্তি হয়েছেন, এবং বেশ কয়েকজন রোগী এখান থেকে চিকিৎসা নিয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন। তবে চিকিৎসকরা যেটি বলছেন বারবার সাবধানতা এবং সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছিল সাবধান থাকার জন্য, যেটি গত জুলাই মাসে আমরা দেখতে পেয়েছিলাম যে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সতর্কবার্তা দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসের শুরুতেই কিন্তু ডেঙ্গু সেটি ভয়াবহ আকার ধারণ করেছে। এবং এই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন। বিশেষ করে যারা ডেঙ্গু আক্রান্ত এখনও হয়নি তাদের সচেতনতা বৃদ্ধির কথা বলছেন চিকিৎসকরা, যার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে বাড়ির আঙিনা পরিষ্কার সহ, যেহেতু এখনও বর্ষা মৌসুম চলছে, আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, তার ফলে তারা যেমনটি বলছেন যাতে বৃষ্টির পানি বাড়ির আঙিনায় বা আশেপাশে কোথাও জমে না থাকে। একই সাথে বাড়ির আঙিনা পরিষ্কার সহ ডেঙ্গু যেটি বাহক সেটি যাতে জন্মাতে না পারে এবং মশার লার্ভা যেখানে জন্মায় এই সকল স্থান পরিষ্কার রাখার কথা বলছেন। এবং যেটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু বিগত মাসগুলিতে আমরা দেখতে পেয়েছি একটি অস্থির পরিবেশ ছিল এবং পট পরিবর্তনের মধ্য দিয়ে সিটি কর্পোরেশনগুলো সেভাবে কাজ করতে পারেনি, যার ফলে কিন্তু অনেক জায়গায় আমরা